ফেব্রুয়ারিতেই শুরু হবে রোজা, বেশি দেরি নাই। আর এই রোজার মধ্যে কম বেশি পেঁয়াজি সবার বাসায় হয়ে থাকে। আর অনেকের পেঁয়াজি মোচমোচা থাকে না 3-4 ঘন্টা পর্যন্ত। রমজানে পেঁয়াজিটা একটু আগেই বানাতে হয়। আর যাদের পেঁয়াজি মোচমোচা থাকে না, আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। পেঁয়াজিটা যদি অনেক টেস্টি করে খেতে চান তাহলে ডালটা এভাবেই বেছে নেবেন। দেখুন, আমি এখানে 4 রকমের ডাল নিলাম। খেসারির ডাল, অ্যাঙ্কর ডাল, মুসুর ডাল আর মুগ ডাল। আর নিলাম চালের গুঁড়া। ভাববেন না আবার এই 1 কাপ চালের গুঁড়া এই ডালের সাথেই লাগবে। চালটা আমি গুঁড়ো করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেব। এখান থেকে মাত্র আমার সামান্য একটু চালের গুঁড়া লাগবে। আমি যে ডালটা ব্লেন্ড করলাম সেখান থেকে অর্ধেকটা নিয়ে নিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ডালটা যদি আপনি এভাবে নির্বাচন করেন তাহলে পেঁয়াজিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর রমজানের জন্য এভাবে চাইলে আপনি সমপরিমাণ ডাল নিয়ে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে ভাগ করে রেখে দিতে পারেন, তাহলে কাজটা আপনার অনেকটাই এগিয়ে থাকবে। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা। দেখুন, মাত্র 2 চা চামচ। 2 কাপ ডালের মধ্যে 2 চা চামচ চালের গুঁড়া। সামান্য একটু এভাবে মাখিয়ে নিলে হবে। পেঁয়াজিটা অনেক বেশি টেস্টি লাগবে খেতে। দারুণ মজা হয় এই পেঁয়াজিটা। একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার সবগুলোকে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এই ফাঁকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিলাম। এরপর একটা একটা করে পেঁয়াজিগুলো দিয়ে দিলাম। দেখুন, রমজানে আমরা অনেক আগেই পেঁয়াজি তৈরি করে থাকি, সেজন্য অনেকের পেঁয়াজিটা মুচমুচে থাকে না। প্রায় কেউ 2টো করে বানায়, আবার কেউ বেলা 3টার দিকে বানায়। যেহেতু রমজান মাস, ইফতারিটা আগেই রেডি করতে হবে। আপনার এই পেঁয়াজিটা এভাবে আপনি আগে ট্রাই করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনার পেঁয়াজিটা কতক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। বিশ্বাস না হলে এই পেঁয়াজিটা এভাবে তৈরি করলে অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। ভাববেন না যে আমি এখানে তেল কম দিয়েছি সেজন্য পেঁয়াজিটা মুচমুচে হবে না। এরকম অল্প তেলেও পেঁয়াজিটা মুচমুচে থাকবে। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। দেখুন, আমি একটা একটা করে সবগুলো পেঁয়াজিকে উল্টে দিচ্ছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা টেস্টি এই পেঁয়াজিটা। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এভাবে আমি সবগুলো পেঁয়াজি তৈরি করে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে পেঁয়াজিগুলোকে। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আর একটু হলেও আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এই পেঁয়াজিটা খেতে অনেক বেশি টেস্টি, কেননা আমি এখানে কয়েক রকমের ডাল দিয়েছি। দেখুন, কালারটা দেখে এখনই জিভে চলে আসছে নিশ্চয়ই সবার। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেঁয়াজিটা কতটা মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।